নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে রাজ্যের সমস্ত কৃষকদের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট জানানো হয়েছে। কারণ এই কৃষক বন্ধু প্রকল্পে আরও একটি কিস্তির টাকা এবার প্রসেস হয়েছে। অর্থাৎ 2025 সালের খরিফ মরশুমের টাকা প্রসেস হয়েছে। এরই পাশাপাশি কৃষকদের জন্য নতুন দুটি বড় ঘোষণা করা হয়েছে। আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা বেশ কিছুদিন আগে পেয়েছিলেন কৃষকরা। এরপর থেকে তারা অপেক্ষা করে আছে কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা আসবে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর এবার কৃষকদের অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকার প্রসেস করা হলো। কৃষকরা তাদের ব্যাংকে এই টাকা পাবে। আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটা দেওয়া হয় সেটি দুটি কিস্তিতে আলাদা আলাদা মরশুমে দেয় রাজ্য সরকার। এবার আরও একটি কিস্তির টাকা কৃষকরা পেতে চলেছে। তবে এরই মধ্যে একটি খারাপ খবর রয়েছে, অনেক কৃষকের টাকা বন্ধ করা হয়েছে। এই কিস্তি থেকে তারা আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। সেই সঙ্গে আজও কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে। অনেক জেলার কৃষকরা আজও টাকা পেয়েছেন। তাই যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন বা কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কী কী আপডেট জানানো হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে পাবেন, তো কোন কোন কৃষকরা টাকা পাচ্ছে না, এদের কি সমস্যা রয়েছে, আর এই সমস্ত কৃষকদের টাকা পেতে হলে কি করতে হবে, আজ কোন কোন কৃষকদের টাকা ছাড়া হয়েছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষকদের জন্য বড় সুখবর। কৃষক বন্ধু খরিফ মরশুমের টাকা দেওয়ার প্রসেস শুরু, ব্যাংকে ঢুকবে এই দিন। তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে কবে পাবেন খরিফ মরশুমের টাকা এবং কারা ইতিমধ্যে টাকা পাচ্ছে। তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের নাম রয়েছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো। রাজ্য সরকার কৃষকদের জন্য আরও একটি কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে। কৃষকদের অ্যাকাউন্টে এইবার এই টাকা ক্রেডিট হবে। এবারের কিস্তির টাকা দেওয়া নিয়ে কৃষকদের জন্য কয়েকটি নতুন আপডেট জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে প্রচুর কৃষক এবার টাকা পাবে না। এই কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই এই কিস্তি থেকে তাদের টাকা দেওয়া বন্ধ। এরই সঙ্গে প্রচুর কৃষক আবার বাড়তি টাকা পাবে, এদের জন্যও এসেছে নতুন নির্দেশিকা। তো কৃষকরা এবার কত তারিখ থেকে টাকা পাবে, কৃষকদের জন্য এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কি কি নতুন আপডেট এসেছে, কোন কোন কৃষকরা টাকা পাবে না, কেন তাদের টাকা বন্ধ হলো, কি করলে এই কৃষকরা আবার টাকা পেতে শুরু করবেন, কারা কারা বাড়তি টাকা পাবে, কোন কোন কৃষকদের টাকা ছাড়া হয়েছে, চলুন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের আলাদা আলাদা কিস্তিতে টাকা দেয় রাজ্য সরকার। এবারের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কৃষকদের জন্য বরাদ্দ হলো। ইতিমধ্যে এই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। বেশ কয়েকটি ধাপ পার করে কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসে। যেহেতু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে, ফলে কৃষকদের টাকা পেতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, যেহেতু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে, আশা করছি আপনাদের আর বেশি দিন এই টাকা পেতে অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই খরিফ মরশুমের টাকা চলে আসবে। এবার জানিয়ে দেব খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে এবার সমস্ত কৃষকেরা খরিফ সিজনের জন্য আর্থিক সহায়তা পাবে। এক্ষেত্রে প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সর্বনিম্ন 2000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত ঢুকবে। এর আগের বছরগুলিতে দেখা গিয়েছে সাধারণত জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের আর্থিক সহায়তা দেওয়া হয়, তবে কখনো কখনো মে মাসেও টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, গত বেশ কিছু সিজন দেখলে দেখা যায় সেই সমস্ত সিজনে কিন্তু খরিফ মরশুমের টাকা জুন মাসেই বেশিরভাগ দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এপ্রিল বা মে মাসেও টাকা দেওয়া হয়েছে। তাই আশা করা যাচ্ছে যে মে অথবা জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তি অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির টাকা ঢুকবে।
তবে এখনও অফিসিয়ালি রাজ্যের কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো দিন ঘোষণা করা হয়নি। তবে অনুমান করা হয়েছে জুন মাসের 3 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হবে। আজ এই মুহূর্তে এই ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, অনুমান করা হচ্ছে যে মে অথবা জুন মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আশা করছি জুন মাসের 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এরপর বলে দেব কোন কৃষকদের টাকা দেবে না। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে এই কিস্তির টাকা দেবার প্রসেস শুরু হলেও অনেক কৃষকের জন্য রয়েছে খারাপ খবর। কৃষকদের কেওয়াইসি সমস্যার ফলে এই কৃষকদের আর টাকা দেওয়া হচ্ছে না। ফলে তাদের টাকা আটকে আছে। এই কৃষকদের টাকা পেতে এই সমস্যার সমাধান করতে হবে। শীঘ্রই কাজটা সম্পূর্ণ না করলে এই কিস্তির টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। অর্থাৎ যে সমস্ত কৃষকের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা হয়নি, তারা অবশ্যই এই কেওয়াইসি আপডেটটা এই কিছুদিনের মধ্যে করে নেবেন। তা না হলে আগামী কিস্তি অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। এবার জানিয়ে দেব কোন কোন কৃষকরা টাকা পাচ্ছে এবং কাদের বাড়তি টাকা দেওয়া হবে। তো প্রথমে আমরা জেনে নিই কাদের বাড়তি টাকা দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ বাড়াতে চান, তাহলে দ্রুত কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আর জমা দেওয়ার কয়েকদিনের মধ্যেই স্ট্যাটাসে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে। তারপর থেকেই আপনারা অতিরিক্ত জমির পরিমাণ অনুযায়ী অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। উদাহরণস্বরূপ, যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে 2টি কিস্তিতে মোট 4,000 টাকা পেতেন এবং এখন জমির পরিমাণ বৃদ্ধি করে 1 একরের বেশি করেন, তাহলে তিনি প্রতি কিস্তিতে 5,000 টাকা করে পাবেন আর বছরে 10,000 টাকা পাবেন। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, যদি কোনো কৃষক বর্তমানে জমি কেনেন আর সেই অতিরিক্ত জমির পরিমাণের ফর্ম যদি কৃষি অফিসে গিয়ে ফিল আপ করে জমা দিয়ে দেন, তাহলে আগামী কিস্তি থেকে তারা অতিরিক্ত টাকা পাবেন। অর্থাৎ যাদের আগে 1 একরের কম জমি ছিল, তারা বর্তমানে জমি কেনার ফলে 1 একরের বেশি জমি হয়ে গেছে, তারা কিন্তু এবারে বছরে 10,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। শেষে জানিয়ে দেব কোন কোন কৃষকরা ইতিমধ্যে টাকা পাচ্ছে। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা গত 2024 সালের রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য বা কিছু কাগজপত্রের সমস্যার জন্য গত রবি মরশুমের টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়নি, এই সমস্ত কৃষকদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে। তো আজও বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে। তো বুঝতেই পারলেন, যারা গত রবি মরশুমের টাকা পাননি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা কাগজপত্রের সমস্যার কারণে, তারা বর্তমানে কিন্তু কৃষি অফিসে গিয়ে সব সমস্যার সমাধান করেছেন। তো সেই সমস্ত কৃষকদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।